আসসালামু আলাইকুম। তো পাখি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো সবার কাছে অনুরোধ রইলো সবাই আজকে আমার ভিডিওটা দেখবেন। তো ভিডিওটা এইজন্য দেখতে বলতেছি যে আজকে একটা না ভিডিওর ভিতরে মনে করেন আপনাদের সাথে ভালো একটা কথা শেয়ার করব। তো শেয়ার করব এইজন্য আপনাদের সবার কাছে বললাম যে আপনারা প্লিজ যারা আমাকে সাপোর্ট করেন আমার ভিডিওটা দেখবেন। তো এই যে সকালবেলা ঘুম থেকে ওঠার পর নাস্তা খেতে বসছি। তো এখন নাস্তা করব আর আপনাদের সাথে ভোগ-ভোগও করব। তো এদিকে আজকে খিচুড়ি রান্না করব। তারপর ননদিনের চুল কেটে আলকাতরা মেখে দিব। তারপরে হলো আরও কাজ-কাম আছে ওইগুলোও আপনাদের সাথে একটু করে শেয়ার করব। তো ননদিনের চুল কেটে আলকাতরা মাখবো বলতে মানুষের ননাস থাকলে আসলে যে জ্বালান জ্বালায়। আমারও একটা ননদ আছে। আমাকে অনেক জ্বালায়। আমার ভাল লাগে না। এত জ্বালা কয়দিন হয়েছে বাসার ভিতরে আনছি। আনার পরে আমাকে একদম জ্বালায়া শেষ করে ফেলতেছে। আঙ্কার করে ফেলতেছে। অসুস্থ মানুষ। তারপর আমাকে অনেক জ্বালায়। তো এইজন্য বলছি কি আজকে জোর করে ধইরা আমি তো সাথে থাকবোই। সাথে তামান্নার মারে নিয়ে নিবো। নিয়া তারপর আল্লাহ চুলগুলি কাইট্টা তারপরে ননদিনীকে একদম মাথায়তে আলকাতরা মাইখা দিব। যেন আমাকে আর এরকম যেন না জ্বালাইতে পারে। তো ওইগুলি আপনাদের সাথে শেয়ার করব যে ননদিনের চুলগুলি আমরা কীভাবে কাটতেছি। তো আজকে বলছি একদম চুলটা কাইটা তারপরে আল্লাহ হাতে ধরাই দেব যে নেন আপনার চুল কেটে দিলাম। আমার ভাল লাগতেছে না। আপনারা এত জ্বালান জ্বালাইতেছেন। সবাই আমারে বলছিল আপনাদের আমাদের বাসায় আনতে না। সবার কথা না শুইনা আপনারা আমাকে বাসায় নিয়ে আসছি। আনার পরে এখন আপনারা আমার এমন জ্বালান জ্বালাইতেছেন, খাইতে জ্বালান, শুইতে জ্বালান, বইতে জ্বালান, সবসময় খালি জ্বালানি। মানুষ বলছে যে নিজের মানুষ কাছে আনতে নেই, দূরে আছে ভালো আছে। ১০,০০০ টাকা পারো, ৫,০০০ টাকা পারো দিয়া দাও, দিয়া দিলে বাস শেষ। তো এই যে আমার নাতিটা তো আমার আরও বেশি জ্বালায়। সকালে আমি ঘুমে থাকতেই আইসা ডাকা শুরু করবো, আপা, আপা, আপা। আবার মনে করলেন কাজ-কাম করতে লবো, তারপরেও বলবো আপা এটা, আপা ওইটা, মানে সারাদিন বিচার আর বিচার। এগুলি করতে করতে আমি মনে করেন থেতা-বেতা হইয়া যাইতেছি। তো এই যে রুটি খাইয়া তো বললাম যে একটু কফি বানাই খাই। তো একটু কফি বানাই খাইতেছি। ভাল লাগতেছে না। কি করব না করব। আর একটু কফি খাইলে মনে করেন শরীরটা ভালো লাগে। একদম চাঙ্গা লাগে। মানে ঠান্ডার দিন থাকলে আমার তো চা কফি ছাড়া ভালোই লাগে না। মানে চা তো খাইতেই হয়। কফি আমি সবসময় খাই না। কারণ আপনাদের ভাইয়া তো আমাকে কফি কিনে এনে দেয় না। তো এগুলি তো আপন থেকে নিয়ে আসছি এজন্য খাইতেছি। তো এই যে নিচে চলে এসে বলছি খাওয়া-দাওয়া শেষ কইরা এখন বলছি যে হ্যাঁ বোনের চুল কেটে আলকাতরা দিয়ে দেবো। এইজন্য আমার জন্য লাঠি আনতে গেছে যেন আমার মারবো। তো এই যে এদিকে তামান্নার মারে নিয়ে এসে একদম ধইরা আইনা এখানে বসাইয়া এখন চুলগুলি কাইটা দিতেছি। আর ওই যে দেখছেন আমার ননদের ২ টা লাঠি, এই লাঠি দিয়া বলছে আমার ২ টা বাইরাইবো। কয় তোমার বাইরাইয়া এরপর পরে ঠিক করবো। তো এই যে আপনাদের সাথে করে মজা করতেছি আবার বললেন না সত্যি যেন আমি আমার ননদের মাথায় আলকাতরা মাখবো। আলকাতরা মাখবো না। অবশ্যই মনে করেন এভাবে চুলগুলি কাইটা দিতেছি। ননদিনও মনে করলেন অ্যা এত ঝালাঝালি করে দেখে এজন্য খালি চুলটা কাইটা দিতেছি। যে না আলকাতরা তো আর মাখা সম্ভব না। মানুষ বলবো কি? খারাপ বলবো যে না এমন দজ্জাল ভাইয়ের বউ, আল্লাহ! মানুষের ঘরে এরকম দজ্জাল যদি ২ একটা ভাইয়ের বউ থাকে তাহলে তো শেষ। তো আমি বললাম আসলেই অনেক সিভাই। আমার মতো যদি এরকম কয়েকটা ভাইয়ের বউ থাকে কারো ঘরে, যদি একটা ননদ থাকে, যদি ভাইয়ের বউর কথা না শোনে, তাহলে তো ভাইয়ের বউ মনে করলেন চুল কাইট্টা অবশ্যই আলকাতরা দিয়ে দিব। কিংবা শরীরে মনে করলেন বিলের দা কাইট্টা নুন মরিচ লাগাই দিব। এটা হলো আমার মতন ভাইয়ের বউর কথা। তো এই যে বকবক করতে আমার ননদের চুলগুলো কাটা শেষ। ওইখান থেকে আইসা পড়ছি। আইসা তারপরে এই যে রান্না বসাই দিছি। তো লাবণীর মার আজকে বলতেছে যে ভাবি খিচুড়ি রান্না করবো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে চলো তাহলে খিচুড়ি রান্না করি। তো এই যে এখানে খিচুড়ি বসাই দিতেছি। তো ওই যে রেডি মনে করলাম যে প্যাকেটে মিক্স করা যে থাকে না, তো ওইগুলি নিয়ে আসছে কিনা, তো ওইগুলি এখন রান্না করব। তো এটা তো মশলা থাকে দেওয়া, তো ওইটার ভিতরে তো আর মশলা বেশি একটা দিতে লাগে না। তো তাও আমি এই যে মুরগিটা রান্না করার জন্য একটু লবণ দিলাম, হলুদ ফাঁকি দিলাম, কাঁচামরিচ বাটা দিলাম। তো এইগুলি দিয়ে বসাই দিলাম। আর এই যে এখানে তেজপাতা তারপরে যা মসলা লাগে সব কিছু দিয়া এটা রেডি করে দিছে। তো আমি শুধু এখন বসাই দিলাম, এটাই আমার কাজ। তো এখন সুন্দর করে এটা কষাই নেব। কষানো হয়ে গেলে এখানে পানি দিয়ে দেবো। পানি দিয়া তারপরে এটা ভাজা করে নেব। ভাজা করে এখন একদম এটা বসাই দিলাম। পানি দিয়া সুন্দর করে এখন এটা একদম ঝরঝরা করে রান্না করে নেব। তো
তো খিচুড়ি রান্না করব, সাথে একটু গরুর মাংস না হলে কি আর হয়, সাথে মুরগির মাংস দিছি, তারপরও মনে করেন একটু গরুর মাংস খাইতে ইচ্ছা করতেছে। তো যেহেতু মাথার মাংস আছে ওইটা রান্না করবো। আর এই যে লাবণী মারে দিয়েছে কাঁঠালটা কাইটে দিতে, এইটা কালকে রান্না করবো, আজকে রান্না করব না। একটু খালি ভিডিও করলাম যে না হ্যাঁ আমার কাঁঠালটা কাইটা দিতেছে, কাইটা দিলে এটা সিদ্ধ করে রেখে দেবো। কালকে একদম ব্লেন্ডার কইরা তারপরে চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে রান্না করে নেব। তো ভক ভক করতে করতে আমার খিচুড়ি করলাম, পরে রান্না করা শেষ। এই যে এখন লাড়াটা দেখাবো যে আমার খিচুড়িটা এখন কীরকম হয়েছে। তো আর একটু ফুটবো, তো ওইটা এইভাবে চুলায় রেখে দেবো, তো ওইভাবে ফুটে যাবো। তো সুন্দর হয়েছে মাসাল্লাহ দিলে খিচুড়িটা। তো খিচুড়ি ওইভাবে নামায় রাইখা, তো এই যে এখন আল্লাহ এখানে আমি গরুর যে জিবলার মাংস যেটা ছিল ওইটা বসাই দিতেছি। তো আমি ভাবছি আজকে গরুর জিবলার মাংসটা ঝাল ঝাল হইব। তো আমি যেন একটু মরিচ পাখি কম কম দিছে, ওদিনকে ননদের দিছিলাম যেন খাইতে, ননদে খাইয়া বলে এত ঝাল দেয় মাইসে, এই সেই অনেক কথা বলছে। তো এই জন্য আজকে ঝাল কম দিছি। তো ঝাল কম দেওয়াতে খাইতে একটু মজা লাগে নাই। তো আবার এটা রাত্রেবেলা যখন চাল দেবো তখন কাঁচামরিচ দিয়ে দেবো, কিংবা একটু মরিচের গুঁড়া দিয়ে এটা আবার ফিরে রান্না করে নেব। তো এই যে এদিকে মশলা কষাই এগুলি দিয়ে দিলাম। এখন এটা ভালো করে কষাই নেব, কষাইয়া তারপর এটা রান্না করে নেব। তো এই যে কষাই নিতেছি। তো এটা ঢাইকা রেখে আমি গেলাম কষাইতেছি, এটা ঢাকা দিয়ে রাখছিলাম। তো ঢাকা দিয়ে রাখতে মনে করলেন এটা পানি যেটা উঠছিল ওইটা দিয়ে সুন্দর করে কষাই নিলাম। আর এই যে এখন আবার পানি দিয়ে এটা বসাই দিলাম। তো এই যে আমার ননদের ঘরে মেহমান আসছে, তো এইখানে আমার নাতি আমার যে ডাক পাড়ে নিয়ে আসে বসে। তো হ্যাঁ গো করে যাই আসুক না কেন আমার নাতি আমার ডাইকে আনবোই আনবো। কইলে আপনার নাতিটাও আমার এত ঝালায়, নাতিটা চুল দিয়েও জানি আমি কবে কাইটটা ফেলি, এত রাগ লাগে আমার ডাকাডাকি। এই যে আমার ননদ সুন্দর করে চুল মুড়লে একদম, মানে চুল যেহেতু নাই এই জন্য ওন্না মুন্না বাইন্দা বসে রয়েছে। এটা হলো আমার ননদের ভাসুর। আর ওই যে আমার দুলাভাই তো শুয়ে রয়েছে, আপনারা তো জানেনই, সেও এখনও অনেক অসুস্থ। তো মাঝে মাঝে আমি যদি বলি যে চলেন আমার সাথে উপরে আপনার নিয়ে যাবো, এটা করবো সেটা করবো, তাহলে উইটটা বসতে চেষ্টা করে আর অনেক করে। তো সবার কাছে অনুরোধ হলো আমার দুলাভাইয়ের জন্য দোয়া করেন যেন আল্লাহ আরে এত কষ্ট যেন না দেয়, আরে হয়তো সুস্থ করে দেখ, না হয়তো নিয়ে যাক, এটাই আপনাদের সবার কাছে অনুরোধ করা। হয়তো বা আপনারা বলতে পারেন যে খালি আমরা মরণের কথা বলি, তো এটা বললে ভুল হবে, কারণ অনেক কষ্ট পেতেছে, খাবারও খাইতে পারে না। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।